আপনাদের বাইয়া থাকতে সব সময় কোরবানি দেওয়া হয়েছে, এবছর আর দেওয়া হয় নাই। এবছর আর কোরবানি দেই নাই। একা মানুষ কিভাবে কোরবানি দেব এটাই ঠিক করতে পারি নাই, সব দিক মিলাই ওভারঅল হয় নাই। তো আমি আমার ভাইয়ের বাড়িতে ঈদ করলাম, ভাইয়ের বাড়িতে রান্না করলাম। আজকে একটা রিলস দিছি, তোমরা দেখছো ভাইয়ের বাড়িতে আমার রান্না শেষ এটা বলে। আর এখানে বাইয়া আসার সময় কতগুলা মাংস দিয়ে দিছিল, আমি এসে বসাই দিছি এটা। তো এখানে কি কি দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিছি। এখন যে মশলাটা দিলাম এটা হলো মেজবানি গরুর মাংসের মশলা রাঁধুনি, এটা চট্টগ্রামের মেজবানি গরুর মাংসের মশলা। আর এখানে একটু জিরা দিয়ে দিলাম। এর আগে গরম মশলার গুঁড়া থাকে রাঁধুনি মশলার সাথে, ওটা দিলাম। আর বুয়া পেঁয়াজগুলা বড় বড় করে কাটছে এই জন্য, তারপরে দিয়ে দিলাম কারণ পেঁয়াজগুলা গলে যাবে। আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এগুলাতে সবগুলাই বেশি বেশি দিতে হয়। তারপর যা যা লাগে গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং সব দিছি, সব যা যা দরকার। তা আমি একটু মাখাই কম, তারপরও একটু মাখিয়ে নেব, এটা হালকা মাখাবো বেশি। মানে ভিতরের দিকে যায় এরকম মাখালে আসলে মাংসটা জাল দিতে দিতে নিচে লেগে যায়, এই জন্য আমি খুব ভিতরে মাখাই না, উপরের দিকে মাখাই। উপর একটি মাখিয়ে তারপর তেল দিয়ে হাত ধুয়ে পানিটা দিয়ে তারপর বসিয়ে দেব আস্তে আস্তে। যখন পাক উঠবে তখন এটা এখন দিলাম, এটা এলাচি দারচিনির গুঁড়াও একটু দিলাম, সবটা দিয়ে বসিয়ে দেব। আস্তে আস্তে পাক উঠতে উঠতে মাংসটা হবে। দেখেন ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গরুর মাংস, কোরবানের গরুর মাংস যেভাবে রান্না করেন অবশ্যই মজা হয়, অবশ্যই এটা যেভাবে রান্না করেন। তো আমি চিন্তা করলাম যে এখানে একটু এই মাংসটুকু আর রেখে তো কোনো লাভ নেই, দুই পোলটা মাংস রেখে দিয়ে বাকিটা রান্না করে ফেলছি। তো রান্না বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে, আমরা অপেক্ষা করব। তো ঈদের দিন সব সময় আপনাদের ভাইয়া আরাস শায়লা এরা থাকতে অনেক বেশি ভালো লাগতো। ঈদ মানেই আনন্দ, তো এই আনন্দটা লাগতো। এখন সারাদিন কান্নাকাটিতে দিন যায়, আর এখানে তো মাংস আর এটা দিয়ে আপনি কি করবেন, এগুলো তো কোনো মজাই আর থাকে না আসলে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে পাক উঠতে উঠতে দেখাবো আপনাদেরকে। লবণটা দেয়া হয়েছিল না, লবণ দিলাম, তেজপাতা দিলাম। বুয়া তেজপাতাগুলারে একদম কেটে ফেলছে, ছোট করে ফেলছে। যাই হোক আমি হলে একটারে দুই টুকরা করে দিতাম। তো এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি। আগে আগে যখন আমরা মানে একলা গরু দিতাম তখন অনেক বড় পাতিলে রান্না করতাম, অনেক মানুষে খেত। মানুষের দিন তো আর সব সময় সমান যায় না আপনাদের ভাইয়ের সাথে সাথে। আসলে মনটা তো খারাপ হয়েছে, জীবনটাও নড়বড় হয়ে গেছে, কি করব এখন, কিছুই করার নাই আসলে। ঈদ মানে মানুষের আনন্দ থাকে, আমার ওই আনন্দটা এখন আর নাই। এখন এটা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা ভালো বুঝছে তাই করছে, আল্লাহর উপরে তো আর কারো হাত নাই। এই জন্য কিছু বলেও কোনো লাভ নেই। তো মাংসটা আস্তে আস্তে হোক, আমি সাথেই আছি, আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। মানুষের জীবন আসলে বৈচিত্র্যময়, কার কখন কি হবে বলা যায় না। কাকে কে কখন ভুল বুঝবে, কাকে কে কখন ভালোবাসবে, কার কি হবে এগুলা কখনোই বলা যায় না আসলে, সত্যি কথা। আমি আমার জীবন দিয়ে চিন্তা করলাম যে আমি জীবনে এই অবস্থানে দাঁড়াবো, বা আমাকে আমাকে কেউ ভুল বুঝবে, এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই। এটা মোটামুটি এটা ফাইনাল লুক, তারপর আরও হইতে বাকি আছে। আমি আরেকটু জল দেব, দিয়ে আমি আগুন কমায় বসায় রাখবো। এই জন্য মোটামুটি মাংসটা হয়ে গেছে এখন। তো এখানে হলো জীবনের কখন কি হয়, কার কখন কি হয় বলা যায় না। হঠাৎ এইভাবে যে আপনাদের বাইরেও চলে যাবে, বা একা হয়ে যাব, বা সবাই ছেড়ে চলে যাবে, এটা কখনো চিন্তা করি নাই আসলে। এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, নিজেকে একাই চলতে হয়, একাই খেতে হয়, একাই করতে হয় সব কিছু। তো তারপর যদি সুস্থ থাকতাম তাহলে সব কিছুই করতে পারতাম। এখন আমার পায়ে সমস্যা, আমি কিন্তু হাঁটতেও পারি না।
তো এখন আবার একটু মশলা দিয়ে দিলাম, ওই যে মেজবানি মাংসের মশলাটা একটু দিলাম, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর হলো একটু এলাচি দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে আলাদা একটা গ্রান আসে, এই জন্য দিয়ে দিলাম। তো হলো কি বুঝাবো, এটা তো আর বলার মতো কিছু নাই, আপনারা সবাই সব কিছুই জানেন। হঠাৎ ভেঙে পড়লো, আকাশ ভেঙে পড়লো মাথায়, তখন আর কিছু করার ছিল না। রাতে লাইভ করলাম, আমাকে লাইভে রেখে উনি চলে গেল ঢাকায়। পরের দিন উনি মারা গেল। তাহলে এটা একটা বৈচিত্র্যময়, এটা আল্লাহ হয়তো আমার কপালে লেখা রাখছিল। আমার হয়তো সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, এটাও হয়তো আমার কপালে লেখা রাখছিল। এই জন্য আর কপালকেও দোষী না, আল্লাহ আমার নসিবে যা লেখা রাখছে তা তো হবেই। তো এই জন্য আর কাউকে দোষী না। আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে রাখে এইভাবেই থাকবো, আল্লাহ যেভাবে করে এভাবেই চলবো। তবে আমি আল্লাহর কাছে চাই আর কি, যে আমার দুইটা পাও যদি ভালো হয় তাইলে আমি চলতে পারবো ইনশাল্লাহ, আশা করি। জীবনে তার কষ্ট করতে কম করি নাই, কষ্টের ফসল পেয়েও হারাই ফেলছি আর কি, কি করবো আর এখন। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, সাথে থাকবেন। আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে চলতে। বেশি বেশি করে কমেন্ট করবেন। অন্যের দেখেন কী অবস্থা পাতিলের, আপনাদেরকে দেখাচ্ছিলাম পাতিলের অবস্থা, মানে মাংসটা বেশি